হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসুন, আজকে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমার এই মাম্মামকে বাচ্চাকে রেডি করে আমি এখন ওকে স্কুলে নিয়ে যাব। তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন, পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন বেরিয়েছি বাচ্চাকে নিয়ে স্কুলে, বাড়ি থেকে রওনা দিলাম। মাম্মাম দেখি 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 এটা কে রে? হ্যাঁ, আবারও লেট হয়ে গেছে আজকে। হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। হাই, গুড মর্নিং বলে দাও। চলো। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। লেট হয়নি, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি। হাত ধরো। বাবা স্মার্ট বাচ্চা। এটা আমাদের স্করপিও নয়, আমাদের স্করপিও ওইদিকে আছে। দাঁড়াও দাঁড়াও, সাইকেল আছে, চলো অটো, গাড়িতে অটো, চলো 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 চলো। আরে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়? কোথায় গাড়ি, তুই দাঁড়িয়ে আছিস? চল, হলো অটো। টাটা করো সবাইকে হাত দিয়ে। আমার কিটক্যাট, তো কিটক্যাটের দুদিন ধরে শরীরটা খুবই খারাপ। তো আমি ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু এসছিলেন। তো উনি এসে দেখলেন, দেখে বললেন যে জ্বর হয়েছে। তো একটু কিছু ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাডটা টেস্ট করতে হবে আর স্যালাইন দিতে হবে বললো। তো দেখি এখন ব্লাড গুলো টেস্ট করব, করে দেখবো কি হয়েছে না হয়েছে, আপনাদের পরে বলছি। তো দেখুন, এবার কিটক্যাটে স্যালাইন দিতে চলে এসছে, ওকে এবার স্যালাইন দেবে। ওর হাতে চ্যানেল করছে আর ওর অনেকগুলো রিপোর্ট দিয়েছে, 5,000 6,000 টাকার মতো রিপোর্ট সব এসছে। তো সেই রিপোর্ট আছে, মোটামুটি কিছু কিছু একটু প্রবলেম আছে, তো সেইগুলো এবার সেই অনুযায়ী ওর ট্রিটমেন্ট চলছে। তো এখন 5খানা ইঞ্জেকশন পুশ করবে, স্যালাইনের মধ্যেই করছে। তো এই দুদিন ধরে মনটা সবারই ভীষণ খারাপ।
ও একদম খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না। তো আপনারা দেখুন, ওর ভীষণ কষ্ট হচ্ছে, তাই দেখে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। ইঞ্জেকশানগুলো দেখুন, কত ইঞ্জেকশান ওর শরীরে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক চলছে। এখন আমার কিটক্যাট আগের থেকে অনেকটা ভালো আছে। স্যালাইন দেওয়ার পরে ওর শরীরটা অনেকটা ভালো হয়েছে। এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। তো দেখুন, আমি এখানে সবজিটা বসাবো। সবজিতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, একটু পেঁয়াজ দেব, সাথে একটু কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, এখানে চিকেন, এখানে মাছ দেব। এগুলো একটু হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজতে বসিয়েছি। আর এদিকে এই ভাজা হচ্ছে। এবার চিংড়ি মাছটা একটু দিয়ে দেবো এর মধ্যে, হালকা একটু নেড়ে নেবো। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, চিংড়ি মাছটা বেশি ভাজলে ভালো লাগে না। তো আজকে একটা সবজি করব, এর মধ্যে সব সবজি দেওয়া আছে, কি দিয়ে একটা সবজি করব। সবজিতে একটু চিংড়ি মাছ দেব, এই চিংড়ি মাছ দেব। আর এই হচ্ছে রূপচাঁদ মাছ, একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল করব, হালকা পাতলা করে ঘরোয়া। আর এই হচ্ছে একটু চিকেন, আমি সব কিছু মেখে রেখে দিয়েছি। একটু চিকেনের আলু, এই একটু চিকেন করব। আর এই হচ্ছে কাঁচা আম, আমি একটু আমের চাটনি করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন, এবার চিকেনের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব।
দেখতেই পাচ্ছেন কড়াই বেশি তেল নেই, আমি আর বেশি তেল দেব না। মাংসের মধ্যে একটু তেল দেওয়া আছে আমার, আমি অল্প তেলেই রান্না করব। আর এতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আপনার হচ্ছে গোটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি। দিয়ে এবার চিকেনটা গায়ের উপর তুলে দেবো। চিকেনটা আমি টক দই আর আপনার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে, একটু কাঁচা তেল, সব কিছু, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে মেখে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এটা এবার আমি কষাই করে নেব। এটা আমি একটু ঢেকে দেব। তো আমি চিকেনের মধ্যে আলু দিয়ে দিলাম, আলু সিদ্ধ হবে। আমি চিকেনটা বেশি ঝোল ঝোল করব না, আমি চিকেনটা মাখা মাখা করব, মানে কষাই করব। তো আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সেই সবজিটা, এই যে সবজিটা, আর এটা হচ্ছে সেই কাঁচকলা দিয়ে মাছের তরকারি, রূপচাঁদ মাছ। আর এটা হচ্ছে সেই চিকেন, এই যে এটা চিকেন। আর এটা একটু মাছ ভাজা, বাচ্চারা খাবে। আর এটা হচ্ছে আমের চাটনি। আর এই হচ্ছে আমার ভাত, এই যে রাইস কুকারে ভাত করেছিলাম, এই যে আমার ভাত। তো এই হচ্ছে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্কুল থেকে চলে এসেছে, এবার ওকে খেতে দেব। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর কিটক্যাটের শরীরটা ভালো নেই, আমার মনটা ভীষণ খারাপ, বাড়ির সবারই মনটা ভীষণ খারাপ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।